কুমিল্লায় বিএনপির দুর্গ ভেঙে চুরমার। 11 আসনের 9টিতেই জামাতের হুঙ্কার। হাসনাত আব্দুল্লাহর বিজয় নিশ্চিত। ঋণ খেলাফির দায়ে বিএনপি আউট। সৈয়দ তাহেরের সমাবেশের বিএনপির চেয়েও বেশি লোক। চলুন সরাসরি চলে যাই বিশ্লেষণে। রাজনীতিতে একটা কথা প্রচলিত ছিল, কুমিল্লা মানে বিএনপি আওয়ামী লীগের রিজার্ভ ব্যাংক। কিন্তু গতকাল এবং আজকের দৃশ্যপট সেই মিথ ভেঙে চুরমার করে দিয়েছে। কুমিল্লায় খেলা পুরোপুরি ঘুরে গেছে। যেখানে বিএনপির বিভাগীয় সমাবেশে লোক হয় না, সেখানে জামাতের একটি আসনের সমাবেশে পা ফেলার জায়গা নেই, তিল ধারণের জায়গা নেই। ইতিপূর্বে কুমিল্লাতে বিএনপি লীগের জনসমর্থন তুলনামূলক বেশি থাকলেও বর্তমানে জামায়াতে ইসলামীর যে গণজাগরণ তৈরি হয়েছে তা অবিশ্বাস্য। আজকের এই মেগা শোতে আমরা অপারেশন চালাবো কুমিল্লার 11টি আসনের উপর। জামাত 9টি, হাসনাত আব্দুল্লাহ 1টি এবং খেলাফত মজলিস 1টি। এই 11টির মধ্যে 6 থেকে 7টি আসন কিভাবে অনায়াসেই পকেটে আসছে জামাতের, তা নিয়েই দেখুন বিস্তারিত। গতকাল লাকসামে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সমাবেশে মানুষ স্তব্ধ হয়ে গেছে। এত মানুষ কোত্থেকে এলো? এটি ছিল সৈয়দ সরওয়ার উদ্দিনের আসন। মানুষের ঢল প্রমাণ করে লাকসামের মাটি এখন আর কোনো গডফাদারের নয়। লাকসাম এখন জামায়াতে ইসলামীর, লাকসাম এখন দাড়িপাল্লার। এই ভিজুয়াল প্রমাণ করে বিএনপির দুর্গ বলে আর কিছু অবশিষ্ট নেই। কুমিল্লার রাজনীতির অন্যতম হেভিওয়েট নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি ছিলেন জামায়াতের সাবেক এমপি। মাঠের রিপোর্ট বলছে তিনি অলরেডি জিতে গেছেন। কেন? আজ তার একটি মাত্র আসনের সমাবেশে যে পরিমাণ লোক সমাগম হয়েছে তা বিএনপির পুরো কুমিল্লা জেলা সমাবেশের চেয়েও বেশি। চিন্তা করুন, একটি আসনের লোক সমাগম যখন বিভাগের লোক সমাগমকে ছাড়িয়ে যায়, তখন ভোটের রেজাল্ট কি হতে পারে তা বুঝতে বাকি থাকে না। আরেকটি নিশ্চিত আসন, সাবেক ছাত্রনেতা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত, কুমিল্লা 10। কুমিল্লা সদর বা তার নির্বাচনী এলাকায় তার জনপ্রিয়তা এখন তুঙ্গে। বিশেষ করে 24-এর বিপ্লবের পর তরুণরা তাকে অন্ধের মতো বিশ্বাস করছে। বিএনপির এখানে সাংগঠনিক কাঠামো দুর্বল হয়ে পড়েছে ইয়াসিন আরাফাতের পার্সোনালিটির কাছে। এই দুটি আসন অর্থাৎ তাহের এবং ইয়াসিন জামাতের শিওর শট ভিক্টরি। 11টি আসনের মধ্যে একটি আসন ছেড়ে দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ হাসনাত আব্দুল্লাহকে। এখানে একটি নাটকীয় ঘটনা ঘটেছে। হাসনাতের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে গেছে ঋণ খেলাফির দায়ে। ফলে হাসনাত আব্দুল্লাহর জন্য মাঠ এখন পুরোপুরি ফাঁকা। তিনি যে জিতে আসবেন এটা এখন প্রমাণিত সত্য। আরেকটি আসন ছাড়া হয়েছে খেলাফত মজলিসের সুলাইমান খানকে। সত্য বলতে এখানে তার জিতে আসার সম্ভাবনা কিছুটা কম। জামাত এখানে ছাড় দিয়েছে জোটের খাতিরে, কিন্তু সুলাইমান খানের ব্যক্তিগত ভোট ব্যাংক এবং সাংগঠনিক শক্তি এখানে প্রতিপক্ষকে ঘায়েল করার মতো নয়। এই আসনটি হয়তো হাতছাড়া হতে পারে। গতকাল লাকসামে যা হয়েছে তা ইতিহাস। জামাতের সৈয়দ সরওয়ার উদ্দিন এখানে বিএনপির ভিত নাড়িয়ে দিয়েছেন। আমিরে জামাতের উপস্থিতি লাকসামের মানুষকে উজ্জীবিত করেছে। বিএনপি এখানে দীর্ঘদিন দাপট দেখিয়েছে, কিন্তু সরওয়ার উদ্দিনের স্বচ্ছ ইমেজ এবং সমাজসেবা তাকে জয়ের বন্দরে নিয়ে যাচ্ছে। সম্ভাবনা 90%। আরও দুটি নাম মনে রাখুন, মোবারক হোসেন, নাজিমউদ্দিন মোল্লা। এই দুটি আসনেও জামাত জিতে আসার সম্ভাবনা প্রবল। বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং জামাতের সুশৃঙ্খল ক্যাম্পেইন এখানে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। মানুষ ডক্টর মোবারকের মতো শিক্ষিত এবং নাজিমউদ্দিনের মতো ত্যাগী নেতাদের বেছে নিচ্ছেন। বাকি রইল 4টি আসন। এখানে জামায়াতে ইসলামী ভালো ফাইট দিবে, বসে নেই বিএনপিও। তবে মাঠের জরিপ বলছে জামাত যদি শেষ কদিন প্রচারণায় ঝড় তুলতে পারে, তবে এখান থেকেও অন্তত 2টি আসন বের করে আনা সম্ভব। বিশেষ করে নারী ভোটাররা এখানে বড় ফ্যাক্টর। কুমিল্লা আর বিএনপির ঘাঁটি নেই। ঋণ খেলাপি প্রার্থী দিয়ে আর জনশূন্য সমাবেশ করে নির্বাচনে জেতা যায় না। জনগণ এখন জাগরণ চায়, ইনসাফ চায়। আর সেই ইনসাফের পতাকাবাহী হিসেবে তারা জামায়াত এবং হাসনাত আব্দুল্লাহদের বেছে নিয়েছে। 12 ফেব্রুয়ারি কুমিল্লার ফলাফল পুরো বাংলাদেশকে হয়তো চমকে দেবে। তবে চমক আরও একটি আছে। হয়তো এটা শোনার পর কুমিল্লার মানুষের আনন্দের বাঁধ ভাঙবে। জোর গুঞ্জন উঠেছে, জামায়াত জোট ক্ষমতা এলে কুমিল্লা এবার ডাবল বোনাস পেতে যাচ্ছে। একজন নয়, দুজন মন্ত্রী পেতে যাচ্ছে কুমিল্লা, এবং কুমিল্লা বিভাগও হতে যাচ্ছে। এটাই জামায়াত আমিরের ঘোষণা। একজন অভিজ্ঞতার পাহাড় আর আরেকজন বিপ্লবীদের আইকন। নাম দুটি হলো সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং হাসনাত আব্দুল্লাহ। রাজনীতির অন্তর্মহলের খবর, এই দুই নেতাকে দিয়ে নতুন সরকারে এক বড় চমক রাখা হচ্ছে। তাহের সামলাবেন বিশ্ব আর হাসনাত সামলাবেন দেশের যুব সমাজ। এ পর্বে আমরা শ্যাডো ক্যাবিনেটের ব্লু প্রিন্ট বিশ্লেষণ করব। কেন কুমিল্লা থেকে 2জন? কারণ কুমিল্লা এই আন্দোলনে এবং নির্বাচনে গেম চেঞ্জার। আর এই দুই নেতার যোগ্যতা নিয়ে কারো কোনো প্রশ্ন নেই। জামাত প্রমাণ করতে চায় তারা যোগ্যতাকেই প্রাধান্য দেয়। তাহেরের প্রজ্ঞা আর হাসনাতের এনার্জি, এই কম্বিনেশন সরকারের গতি বাড়িয়ে দেবে।
গুঞ্জন শোনা যাচ্ছে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী। কেন তাকে এই গুরুদায়িত্ব দেওয়া হচ্ছে? এক, তার শিক্ষাগত যোগ্যতা এবং আন্তর্জাতিক সম্পর্ক জ্ঞান। বিগত দিনে আমরা দেখেছি তিনি বিভিন্ন দেশের অ্যাম্বাসেডরদের সাথে জামাতের হয়ে লিয়াজো মেনটেন করেছেন। তার স্মার্টনেস এবং কূটনৈতিক ভাষা জ্ঞান তাকে এই পদের জন্য পারফেক্টলি ফিট করে তুলেছে। একজন পররাষ্ট্রমন্ত্রী হলেন দেশের মুখ। তাহের সাহেব যখন বিশ্বমঞ্চে কথা বলবেন তখন বাংলাদেশ এক অনন্য উচ্চতায় যাবে। বিগত সরকারের আমলে আমরা দেখেছি পররাষ্ট্রনীতির ব্যর্থতা। তাহের সাহেবের নেতৃত্বে বাংলাদেশ আবার ভারসাম্যের কূটনীতিতে ফিরবে। কুমিল্লার মানুষ গর্ব করে বলতে পারবে আমাদের নেতা বিশ্ব সামলায়। এবার আসি দ্বিতীয় চমকে। তরুণদের হার্টথ্রোব হাসনাত আব্দুল্লাহকে দেওয়া হতে পারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব। এটা শুধু একটি পদ নয়, এটা তারুণ্যের স্বীকৃতি। হাসনাত 24-এর বিপ্লবের নায়ক। যুবকরা তাকে নিজেদের প্রতিনিধি মনে করে। তাকে এই মন্ত্রণালয়ে বসানো মানে ক্রীড়াঙ্গনের জলাঞ্জল সাফ করা। বিসিবি এবং বাফুফেতে আর কোনো মাফিয়া থাকবে না। তিনি যেমন রাজপথে আপোষহীন মন্ত্রণালয়েও তেমন অ্যাকশনে থাকবেন। যুব সমাজকে মাদক থেকে খেলার মাঠে ফেরাতে হাসনাতের কোনো বিকল্প নেই। চিন্তা করুন, যখন পররাষ্ট্রমন্ত্রী এবং ক্রীড়া উপমন্ত্রী দুজনেই কুমিল্লার সন্তান হবেন, তখন কুমিল্লার উন্নয়নের গতি কে ঠেকাবে? কুমিল্লায় বিমানবন্দর চালু করা, কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা, এসব দাবি পূরণ এখন সময়ের ব্যাপার মাত্র। তাহের সাহেব আন্তর্জাতিক ফান্ড আনবেন আর হাসনাত সাহেব যুবকদের কাজে লাগাবে। বিশ্লেষকরা বলছেন এই সমীকরণে কুমিল্লা হয়ে উঠবে বাংলাদেশের দ্বিতীয় রাজনৈতিক রাজধানী। উন্নয়ন আর ক্ষমতায়নে কুমিল্লা ঢাকাকেও টেক্কা দেবে। জামায়াত জোটের এই সিদ্ধান্ত কুমিল্লার মাটিকে সত্যিই ধন্য করেছে। আজকের এই মেগা বিশ্লেষণের শেষ প্রান্তে আমরা। এই খবরটি যদিও এখনো জোর গুঞ্জন, কিন্তু রাজনীতিতে কথায় আছে যা রটে তার কিছুটা তো ঘটে। এই খবর ছড়িয়ে পড়ার পর কুমিল্লার ভোটারদের মধ্যে বিদ্যুৎ গতিতে উৎসাহ বাড়ছে। তারা দেখছে দাঁড়িপাল্লায় বা জোটের মার্কায় ভোট দেওয়া মানে শুধু এমপি বানানো নয়, মন্ত্রীও বানানো। এই গুঞ্জন যদি সত্যি হয় তবে বাংলাদেশ পাবে এক ডাইনামিক ক্যাবিনেট। এক পাশে তাহেরের অভিজ্ঞতা, অন্য পাশে হাসনাতের তারুণ্য। কুমিল্লা জিতলো, বাংলাদেশও জিতলো। দর্শক, আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।